লিসা জুয়েলের একটা বিখ্যাত উপন্যাস আছে নান অফ দিস ট্রু। তো এখন আমরা যেটা শুনছি, মঞ্জু ভাই যেটা বললেন, বেসিক্যালি ইলেকশন, এটা কি ইলেকশন মানে হলো এটা একটা পাওয়ার স্ট্রাগল। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো স্টেট পাওয়ারকে কে অপারেট করবে তাদের মধ্যকার পাওয়ার স্ট্রাগল, এবং এটার সঙ্গে তাদের দলীয় স্বার্থ জড়িত থাকে, এটা তো অস্বীকার করার উপায় নাই। এবং এই পাওয়ার স্ট্রাগলটা একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে এটা উইশফুল থিঙ্কিং না, যে আমি চাইলাম, প্রত্যাশা করলাম, এটা প্রত্যাশার ব্যাপার না, এটা ইন্টারেস্টের সাথে রিলেটেড। এই যে হাফেজ বারি ভাই বললেন হাট ঘাট, এটা কি ইন্টারেস্ট? এটা তো রাষ্ট্রটা হয়ে যাচ্ছে কি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে মালে গনিমত। তো এখন এই যে রাষ্ট্র যদি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যায় তাদের কাছে যদি মালে গনিমত হয়ে যায়, মানুষ তখন দেখে যে যত প্রতিশ্রুতি নান অফ দিস ইজ ট্রু। লিসা জুয়েলের রহস্য উপন্যাস হয়ে যায় সব। সুতরাং এই জায়গায় আসল জায়গাটা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা হলো কিছু দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে, যেটা আমি খুবই একমত মঞ্জু ভাইয়ের সাথে, যে খুবই পাওয়ারফুল গভর্নমেন্ট এসেছিল, আবার খুবই দুর্বল, ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচ। তো এখন কিভাবে পাওয়ারফুল হতে পারতেন? তারা যদি অধ্যাদেশ দিতে পারতেন, যেমন অধ্যাদেশ দিয়ে তারা ট্যাক্স বাড়িয়ে দিলেন, অধ্যাদেশ দিয়ে যদি তারা বাজার সিন্ডিকেট ভাঙতে পারতেন, তাহলে বলতে পারতাম যে এইটা সরকার খুবই ভালো কিছু করে দেখাতে পেরেছে। ইলেকশনের ব্যাপারে যদি বলেন, শঙ্কার জায়গাটা কোথায়? ইলেকশনে যারা কালো টাকার যে ব্যবহার, এটা নানাভাবে কিন্তু এখন তার মহড়া শুরু হয়ে গেছে। তো এই কালো টাকা, পেশি শক্তি, প্রশাসন ইত্যাদি যদি প্লে করতে থাকে, তাহলে তো ওই সংখ্যার জায়গা থেকেই যাবে। এবং একই সঙ্গে যেটা আমাদের হাফেজ ভাই বললেন যে শাহাবুদ্দিন সরকারও কিন্তু অভ্যুত্থানের পরে গঠিত সরকার, তার 3 জোটের টাস্ক ফোর্সের রিপোর্ট ছিল, সে সংস্কার কি বাস্তবায়ন করেছিল পলিটিক্যাল পার্টিগুলো? কেউ করে নাই। ফলে আমাদের সামনে কিন্তু অনেক খারাপ উদাহরণ আছে। তো সেই জায়গাটার সেই অভিজ্ঞতা থেকেই মানুষের মনে একটা হতাশা, অনিশ্চয়তা, শঙ্কা এগুলো থাকাটাই স্বাভাবিক। এবং মনে রাখতে হবে যে এই পাওয়ার সেন্ট্রিক যত কিছুই হবে সবকিছুই স্বার্থের সঙ্গে জড়িত। যে উনি আরো একটা শব্দ বললেন যে মালে গনিমত। এখন নির্বাচনের মধ্য দিয়ে কি আসলে শেষ পর্যন্ত সবার প্রত্যাশার যে বাংলাদেশ মালে গনিমত না হয়ে সেটা পাবো কিনা? আমি একটা কথা এখানে বলি, আপনি একটা জিনিস কিন্তু 5ই আগস্টের অভ্যুত্থানের পর আমাদের মধ্যে একটা পরিবর্তন কি আমরা লক্ষ্য করি? অবশ্যই আমি তো মনে করি লক্ষ্য করি। কারণ আপনি সংস্কার প্রস্তাবগুলো যদি আপনি দেখেন, সবাই কিন্তু আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চায়। একদম সংক্ষেপে আমি সংক্ষেপে বলছি, আপনি দেখেন এই যে রাজনৈতিক দলগুলি দায়িত্ব পালন করবে কিনা এই নিয়ে একটা শঙ্কা সবাই বলছে। আমি বলছি না, এই শঙ্কা থাকার কোনো কারণ নাই। কারণটা কি? আপনি দেখবেন যে বিএনপির মতো দল যদি বলেছে আমি যদি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি একটা জাতীয় সরকার গঠন করবো, এটা একটা নিউ সংস্কার। আপনি প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যর কথা বলছেন, আপনি উচ্চ কক্ষর কথা বলছে, আর্টিকেল 70 কথা বলছে, আপনি নানা যে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলো আছে সেখানে নিয়োগের ক্ষেত্রে তারা বলছে। সুতরাং সকল রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু আছে। আমার এই আকাঙ্ক্ষাটা যদি আমি ধারণ করতে পারি, আমার মনে হয় আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা। শেষ বক্তব্য, ধরেন বিএনপি যদি এটা বলে যে আমরা নিশ্চয়তা দিচ্ছি কোনো দলের মিছিলে আমরা আক্রমণ করব না, কোনো দলের মিছিলে আমরা বাধা দিব না, কোনো প্রার্থীকে আমরা তার নির্বাচনী কার্যক্রমে বাধা দিব না, শুধু এই একটা নিশ্চয়তা যদি বিএনপি দিতে পারে, নির্বাচনের অর্ধেক সংকট কেটে যাবে। 2 নম্বর হচ্ছে প্রশাসন যদি এই গাছটা দেখাতে পারে, যেটা আপনার মনে থাকার কথা, বিএনপি যখন ক্ষমতা এসেছিল তারা কিন্তু একটা অপারেশন ক্লিন হার্ট এই টাইপের একটা অপারেশন করেছিল। এবং র্যাবের যে আপনার ওই যে ক্রস ফায়ারটা, সেটা যেটা শুরু হয়েছিল যে খারাপভাবে ক্রস ফায়ার, সেটা কিন্তু বিএনপি তার দলীয় ক্যাডারদেরকে দিয়ে শুরু করেছিল। এবং আপনার মনে থাকার কথা, ওই র্যাবের হাতে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির লোকেরাই নিগৃহীত হয়েছিল। অর্থাৎ নিজেকে যদি একটা আইনগত পরিস্থিতি মোকাবেলা করতে হয়, প্রশাসনকে এটা প্রথম রাতেই বার্তাটা দিতে হবে, যেটা শাহাবুদ্দিন সরকার বা লতিফুর রহমান সরকার সময় আমরা দেখেছি যে প্রথম দিনে আর্মি এবং পুলিশের কম্বিং অপারেশনে এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে যে নো বডি, মানে আমাদের কাছে কেউ আন্ডার দ্য ল, রাইট, কেউ এখানে আমার আইনের ঊর্ধ্বে না। এই বার্তাটা যদি দেওয়া যায় তাহলে 30% আরো যোগ হবে যে, এবং এইভাবে অন্যান্য দলগুলো যখন কোঅপারেশন করবে তাহলে আমি মনে করি যে একটা ইলেকশন সম্ভব।